আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখছেন আর এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো অল্প জায়গায় আমার বাড়ির আঙ্গিনায় সার বিষ ছাড়া একেবারে অর্গানিক সবজি চাষ। আমি কি সবজি চাষ যেটা দেখলেন সেটা শশা গাছ দেখাবো। দেখতেছেন শশা গাছে সুন্দর ফুল হয়েছে। এই শশা গাছ আরেকটু যদি বড় হয় তখন আশা করি ইনশাল্লাহ ফল ধরবে। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি এই গাছগুলোতে একটুও সার এবং বিষ দেই নাই, যাতে আমরা অর্গানিক সবজি খেতে পারি। বাজারে যেসব সবজি পাওয়া যায় বেশিরভাগই বিষ দেওয়া থাকে। তো এবার দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁকরোল গাছ। এটাও সুন্দরভাবে সার বিষ ছাড়া অনেকটা বড় হয়ে গেছে। আর একটু বড় হলে ফুল ধরবে এবং ফলও ধরবে। আমাদের উচিত এগুলো এভাবেই করে অর্গানিকভাবে একেবারে সার বিষ ছাড়া আমাদের লাগানো উচিত। কারণ বাজারে যেসব সবজি পাওয়া যায় সেগুলো বেশিরভাগই বিষ এবং সার দেওয়া থাকে, তাতে আমাদের ক্ষতি হয়। তো এর মধ্যে একটা জানা বিষয় হচ্ছে এই যে আপনারা দেখবেন যেই গাছগুলোতে এভাবে ফুল ধরে থাকবে সেই গাছগুলো এভাবে ফুলের মতো থাকবে, সেই গাছগুলো কাঁকরোল ধরবে না। মূলত এগুলো হচ্ছে পুরুষ গাছ, পুরুষ সবজি গাছ। এর জন্য এগুলাতে ফল ধরবে না, শুধু এভাবে ফুল ধরবে কিন্তু কখনো ফল ধরবে না। এখন যেটা দেখাচ্ছি সেটা অবশ্যই আপনারা সকলেই চেনেন, এটা হচ্ছে ওল কচু গাছ। তো আমার এখানে অনেকগুলো ওল কচু গাছ আছে। একবার লাগাইছিলাম, এরপরে পুরো জায়গাটাতে অনেকগুলা গাছ হয়ে গেছে। আর এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁকরোলের একটি মূল। যে কাঁকরোল গাছ হয় তার নিচে এই মূলটি হয়। এই মূলটি যদি আপনি একবার লাগান তাহলে আপনার সারা বছর কয়েক আর কখনোই আপনাকে লাগাতে হবে না। মূল কথা, আপনাকে কখনোই আর লাগাতে হবে না। এখন যে গাছটি দেখাচ্ছি সেটা হচ্ছে করলা গাছ। এই করলা গাছে যেই করলা ধরে সেই করলা কিন্তু আলু দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে। তো এই করলা গাছটাও আমি একেবারে কোনো সার বিষ ছাড়াই একেবারে অর্গানিকভাবে লাগিয়েছি। তো এইটাতে যেই ফলগুলো ধরবে, যে করলা ধরবে, সেই করলা কিন্তু খুব ভালোভাবে স্বাদের করলা হবে। তো এরপরে দেখছেন এখানে আমি তিনটি আমি কলা গাছ লাগিয়েছি। এই কোলে দুইটি এবং ওই কোলে একটি কলা গাছ আছে। তো এই কলা গাছগুলো হচ্ছে 22 ছড়ি কলা। এবং এইখানে দেখছেন একটি চিচিঙ্গা গাছ আছে। আহ, অনেকেই অনেকেই চেনেন এই চিচিঙ্গা গাছ। এই সবজিটা যদি রান্না করে মাছ দিয়ে তবে অনেক স্বাদ লাগে। তো এটাও আমি একেবারে সার বিষ ছাড়া লাগিয়েছি, কোনো সারও দেই না, কোনো বিষও দেই না। আর এখানে আমি কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, 6-7টা মতো বেগুন গাছ লাগিয়েছি। এগুলো একেবারে সার বিষ ছাড়া। এখানে আমি কখনোই রাসায়নিক সার এবং কখনো বিষ দেই নাই। তো এগুলো একেবারে অর্গানিক। যদি ফলগুলো ধরে, সবজিগুলো যদি ধরে তাহলে খুব স্বাদ হবে। আর যেগুলো বাজারে বিক্রি করে সেগুলো সার এবং বিষ দেয়, রাসায়নিক সার দেয়, যাতে স্বাদগুলো নষ্ট হয়ে যায় এবং মাটিও যেখানে লাগায় সেই মাটিও নষ্ট হয়ে যায়। আর এখানে কিছু শাক লাগিয়েছি। আর এখানে একটি পেঁপে গাছ আছে। দেখছেন কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। এগুলো সার এবং বিষ একেবারে দেই নাই আমি। যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত এই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং একটি শেয়ার দিবেন, যাতে আমরা সকলেই অর্গানিক জিনিস খেতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।